পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। সে সকলকে আমি শুভেচ্ছা জানাই। সেক্ষেত্রে আমরা তো বিগত 17টা বছর লড়াই সংগ্রাম করছি। সেই লড়াই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, যার নেতৃত্বে যিনি সাহসী সেনাপতি ছিলেন, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আফরোজা কান্দিতা, তিনি আজকে মানিকগঞ্জ সাটুরিয়া থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন। তাকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তা আমরা দীর্ঘদিন যেহেতু লড়াই সংগ্রাম করেছি, লড়াই সংগ্রামের পরে আমাদের জাতীয় নির্বাচন আসছিল। জাতীয় নির্বাচনেও আমরা ভূমিকা রেখেছি এবং মানিকগঞ্জবাসীকে একত্রিত করে তাদের সেই আস্থা আমরা অর্জন করতে পেরেছি। তো এখন এই ক্ষেত্রে আমরা আগামী যে মানিকগঞ্জকে গড়ার পালা, দেশ যখন গড়ার পালা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, যেহেতু এই স্লোগানটাই আমরা বুকে ধারণ করি এবং বাংলাদেশ সহ মানিকগঞ্জেও ইনশাল্লাহ উন্নয়ন হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাব আফরোজা কান্দিতা তিনি সচেষ্ট মানিকগঞ্জের উন্নয়নের জন্য, যেহেতু তিনি একটা দায়িত্ব পেয়েছেন ভালো জায়গায়, অবশ্যই মানিকগঞ্জের উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন, এটি তো আমরা আশা করি। এবং আমাদের নেত্রীর সাথে থেকে আমরা যেহেতু আন্দোলন করেছি, আমরা উন্নয়নের ভূমিকা রাখবো। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে এবং আমিও জেলা কৃষক দলের সভাপতি দায়িত্বে আছি। আপনারাও লক্ষ্য করেছেন বিগত দিনে আমরা লড়াই সংগ্রামের পাশাপাশি, আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমরা নির্বাচনেও কৃষক দল ভূমিকা রেখেছি ব্যাপকভাবে। আমাদের দায়িত্ব পর আমরা 65টা ইউনিয়নে আমরা সফর করেছি কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা সচেষ্ট এবং আগামীতেও কৃষক সহ মানিকগঞ্জবাসীর উন্নয়নের জন্য তাদের পাশে থেকে আমরা কাজ করবো, আমাদের প্রিয় নেত্রীকে সাথে নিয়ে। এটাই আমাদের প্রত্যাশা। আর বিষয়ে আপনারা উল্লেখ করেছেন যে মানিকগঞ্জ পৌরবাসীর বিষয়। পৌরবাসী তো অবশ্যই মানিকগঞ্জবাসীর সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ পৌরবাসীর থেকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, তার পক্ষ থেকে আপনাদের কান্দিতার পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা এবং অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদের। তা আপনারা সবাই অবগত যে আসলে দীর্ঘদিন মানিকগঞ্জবাসী অবহেলিত, মানিকগঞ্জবাসী আসলে দুর্ভাগা, যে আমরা সেইভাবে একজন পৌরপিতা পাই নাই বা নগরপিতা যাকে বলেন, তা আমরা পাই নাই। এবং আপনারা খেয়াল করবেন যে অন্যান্য জেলাতেও যেভাবে উন্নয়ন হয়েছে, অন্যান্য জেলাটা কত পরিচ্ছন্ন গোছানো, কিন্তু মানিকগঞ্জটা কিন্তু একটা অপরিচ্ছন্ন শহর এবং সেখানে যে শহরগুলি রাস্তাগুলি আছে সেই রাস্তায় কিন্তু আপনারা চলতে পারেন না, রিক্সায় আপনারা যাইতে পারেন না, একটা অসুস্থ রোগী যাইতে পারেন না। তো এই সবগুলি তো আমার খেয়াল করার কথা। মানিকগঞ্জটা অপরিষ্কার একটা অপরিচ্ছন্ন শহর। যেই আসুক বাইরে থেকে সেই বলে যে এইরকম কেন, ঢাকার এত কাছাকাছি একটা শহর, প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত একটা পৌরসভা, এই পৌরসভায় এইরকম কেন অবস্থা? এই জন্যই আমি বলছি যে মানিকগঞ্জবাসী আসলে দুর্ভাগা, যে আমরা প্রকৃত নাগরিক যে সুবিধা, নাগরিকের যে অধিকার, এগুলি কিন্তু থেকে আমরা বঞ্চিত। তো ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে যারা আসবেন এবং পৌরপিতা হবেন বা প্রশাসক হবেন, পৌর প্রশাসক হবেন, তারা অবশ্যই মানিকগঞ্জের জন্য উন্নয়নে সচেষ্ট থাকবেন। একটা পরিচ্ছন্ন নগরী আমরা চাই, একটা ক্লিন সিটি, যেটা আমাদের সম্মানিত যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ঘোষণা করেছেন যে অন্তত আগে শহরগুলি পরিচ্ছন্ন হতে হবে, ক্লিন সিটি এবং গ্রিন সিটি। আমিও চাই যে মানিকগঞ্জ শহরটা যেন, মানিকগঞ্জ পৌরটা এলাকাটা যেন পরিচ্ছন্ন শহর হয় এবং গাছগাছটা দিয়ে যেটা গ্রিন সিটি সেটাই হয়। এই প্রত্যাশা আমি সচেষ্ট থাকবো সে বিষয়ে।